দিন দিন যেভাবে সোনার দাম বাড়ছে তাতে সোনাতে হাত লাগানো আর সম্ভব নয়, সেটা আপনার মনের মানুষই হোক কিংবা হোক এই হলুদ ধাতু। দেখুন, সোনা এবং রূপোর দ্বন্দ্বে বরাবরই কিন্তু সোনা জিতে যায়। কেন বলুন তো? সোনার দাম বেশি রূপোর থেকে। যেমনটা আমাদের বাস্তবিক জীবনেও দেখা যায়, যারা বেশি ইনকাম করে তাদের সমীহ বরাবরই বেশি। আর সেই কারণে কেউ যদি একটু সোনা পরে তাদেরকে কিন্তু সবাই লক্ষ্য রাখে। আবার উল্টো দিকে কেউ যদি গা ভর্তি রূপোর গয়না পরে তাকে কিন্তু খুব একটা পাত্তা দেয় না লোকে, কেননা তার দাম কম। মানুষ বেশি সোনাকে পছন্দ করে তার অন্য আরেকটি কারণ হচ্ছে জৌলুস। একটা সোনা কিনে যদি তাকে 10 বছরও ব্যবহার করা হয়, মোটামুটি তার জৌলুস একই রকম থাকে। কিন্তু বিষয়টা খাটে না রূপোর ক্ষেত্রে। রূপোর ক্ষেত্রে আপনি যখন কিনবেন বা দোকানে যখন আপনি কোনো রূপো দেখবেন ওটা খুব চকচক করছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যখন ওটা আপনি ব্যবহার করবেন কিছুদিন পরেই ওটা একেবারে আলাদা রং হয়ে যায়, আবার তাকে পালিশ করতে হয় খুব ঘন ঘন। তাই মানুষ রূপোর থেকে সোনাকে বেশি পছন্দ করে। আপনি যদি অনেক বছর পরে আপনার ওই সোনাকে বিক্রি করেন, তখন তার মার্কেট ভ্যালু যা থাকবে আপনাকে কিন্তু ওই দাম দিতে ওই দোকানি বাধ্য থাকে। কিন্তু রূপোর ক্ষেত্রে বিষয়টা খাটে না। রূপোর ক্ষেত্রে দুটো দাম হয়। এক, যখন আপনি নতুন রূপো কিনছেন তখন তার দাম অনেক হাই হয়, কিন্তু সেই রূপো যখন আপনি বিক্রি করতে যাবেন তার দাম হয়ে যায় অর্ধেক। তাহলেই ভাবুন, মানুষ রূপো কেন কিনবে? তার দামটাই যদি পড়ে যায়। মানুষের তো আপদ বিপদ বলে একটা ব্যাপার রয়েছে, তাই মানুষ যদি আপদ বিপদে পড়ে তখন যদি তার টাকার দরকার হয় তাহলে সে সোনা বন্ধক রেখে লোন নিতে পারে, কিন্তু রূপো বন্ধক রেখে কেউ লোন দেয় বলে আমার জানা নেই। তাই যখন ইনভেস্টমেন্টের কথা আসে, মানুষ রূপোতে ইনভেস্ট করে না, ইনভেস্ট করে সোনাতে, তার অসময়ের কথা মাথায় রেখে। এরপরে আসি সেই বিষয় যে কারণের জন্য মানুষ সোনা বেশি কেনে অল্প হলেও, রূপো বেশি হলেও কেনে না। সেটা হচ্ছে মজুরি চার্জ। কেউ যদি রূপোর গয়না বানায় তাহলে রূপোর যা দাম কাছাকাছি দামের কিন্তু পড়ে যায় তার মজুরি চার্জ, কিন্তু সোনার ক্ষেত্রে সেটা হয় না। সোনার যে কোনো গয়নাতে ম্যাক্সিমামটাই থাকে সোনার ধাতব মূল্য, কিছুটা অংশ থাকে মজুরি। তাই যখনই সে সেটাকে ভাঙাবে কিংবা বিক্রি করবে তখন ম্যাক্সিমাম দামটা কিন্তু সে পাবে সোনার ক্ষেত্রে, রূপোর ক্ষেত্রে নয়। আর সেই কারণেই মানুষ অল্প হলেও সোনা কেনে, রূপো প্রচুর হলেও কিন্তু কেনে না। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কিন্তু খুব ভালো লেগেছে। কথা হবে পরে এমন অন্য একটা ভিডিওতে। নমস্কার।